শুভ সকাল সবাইকে সবাইকে অনেক সুন্দর একটা সকালের শুভেচ্ছা। এখন বাজে 8:30। তো আমি আরও অনেক আগেই উঠছি, বাট শরীরটা খুবই খারাপ। উঠে আবার শুয়ে পড়ছি। মানে যেমন ঠান্ডা তেমন মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়া তো আসছেই। মানে কী যে একটা ওয়েদার যাইতেছে সেটা বলে বোঝানো যাবে না। আর সারাদিন তো ঘেমে থাকি, এইমন একটা বেহাল অবস্থা। তো যাই হোক, সকালটা শুরু করলাম আপনাদের সাথে, শেষও করবো আপনাদের সাথে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। কারণ আপনারা আমার ফ্রেন্ড, আপন মানুষ, আত্মার মানুষ, তাই তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। রান্নাবান্না এখনও কিছু যাই নাই, ফ্রিজের সামনেই যাই নাই, কি নামাবো না নামাবো। তো যাই হোক, একটু পরে কথা হচ্ছে। আর দয়া করে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকেন। কয়দিন ধরে সবাই বলতেছে গাছের আম সব পেকে গেছে, আর সে আইসা নেওয়ার জন্য। তো খালি ঢিলামি করতেছি, আর এদিকে গাছের আম প্রায় পইরা বাদুরে খাইয়া সবই শেষ। তো এখন একটা বাচ্চা উঠাইছি গাছে ওঠার জন্য, পাড়ার জন্য আম, নয়তো কেমনে কি। তো উঠছে গাছে, দেখি কতটুকু কি করে। আম বেশি পাকে নাই, সেজন্য আর পাড়াইছিও না গাছ থেকে। তো এই যে কয়টা পারছি, বেশি পাড়াই নাই। আর 2-4 দিন পরে সবগুলা পাইরে আলা যারা যেমন দেওয়ার দিয়ে দিব। তো এখন এগুলাই, এর বেশি পারা হয় নাই, নামাই ফেলছি গাছ থেকে। কিছু খারকান হয়েছে আমাদের বাড়ির আশেপাশে। তো এই খারকানগুলো আমি নিব আজকে, নিয়ে শুটকি দিয়ে রান্না করব। সেই স্বাদ শুটকি দিয়ে। আমি গোড়াগুলা রেখে দিব, কারণ গোড়াগুলা থেকে আবার হবে। আর এখানে এক চাচি কয়টা দিয়ে গেছে, এই যে বলে শুটকি দিয়ে রান্না করব। এগুলো আনবো, এগুলোও কাটবো। রান্না চাপাই দিচ্ছি, মাছ ভাজতেছি, মাছ ভাইজা তারপরে টমেটো দিয়ে রান্না করব, কাঁকড়ান রান্না করব, আর মাছ ভাজা করব। তো আগে রান্নাটা শেষ করি। আর এই যে ঘরের অবস্থা, কিছুই করা হয় নাই। এই আমের পিছনের সুইটা, এখন ঘর দোর সব গুছাবো। খাবার খেতে বসে গেলাম। এই যে টুনা মাছ ফ্রাই, মাছের মুড়ি ঘন্ট, শুটকি তরকারি, মাছের বুনা। মাছ ভাজা দিয়ে শুরু করলাম। মাছের বুনা, মাছের তেল দিয়ে ভাত ভালোই লাগে। আর টুনা মাছ আমার মানে মনে হয় যে ইলিশ মাছের গন্ধ। টুনা মাছটা যত খাই, ইলিশ মাছটা তত খেতে পারি না। কাটা, সামুদ্রিক মাছ তো অনেক কাটা। তো এখন বাজে সন্ধ্যা বিকেল 5টা, আর আমি প্রাইভেট শুরু করছি। মানে আমার স্টুডেন্টরা আসছে, ওদেরকে পড়াইতেছি। ওদের সামনে এক্সাম, অনেক ঝামেলা। আর স্টুডেন্টদের পরীক্ষা আসলে মানে আমার মাথা গরম হয়ে যায়। প্রশ্ন কমন না পড়লে বা সাজেশন শেষ না করতে পারলে। তো এখন ওরা পড়তেছে, ওদেরকে পড়ায়ে পরে সন্ধ্যার সময় যা করার করবো। আগে ওদের পড়াটা শেষ করি। তো যাই হোক, সন্ধ্যার সময় যা করার করব, আগে ওদেরকে পড়ায় ছুটি দিই তারপরে।